আমি সাংবাদিক সালে বিপ্লব, অভিযান নিউজ টিভি, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান। তো আমি ঈদের আহ, ঈদের পরে নববর্ষের দিন আমি শুনতে পেলাম যে পিরোজপুরে একটা হত্যা মামলা হয়েছে, সাব্বির হত্যা মামলা। ওর বয়স নাকি 15 বছর। তো এর আগেও আমি 6টা লাইভ করেছি, 2টা নিউজ করেছি। তো আমি আসছি এখন এই পিরোজপুরের যে প্রধান আসামি, যে তাকে বাড়ি থেকে ধরে নিয়েছে, আলাউদ্দিন সাহেব। এই আলাউদ্দিন সাহেবের বাড়িটা হচ্ছে একটু, আমরা যদি আপনাদেরকে দেখাতে যাই, যে আলাউদ্দিন সাহেবের বাড়িটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আলাউদ্দিন সাহেবের বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে কয় নম্বর ওয়ার্ড? 2 নং ওয়ার্ডের 7 নং শঙ্করপাশ ইউনিয়নের বাড়ি। তো এখানে উপস্থিত আছেন আমাদের এই সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য। আপনার নামটা কি প্লিজ? মোসাম্মদ শাহিদা বেগম। এখন আপনি এই সাব্বির হত্যার ব্যাপারে কি জানেন? সাব্বির হত্যার ব্যাপারে হত্যার আগে কিছু জানি নাই, হয়তো হত্যার পরে আমি জানছি উনি নাকি ঈদের সময় বাড়ি আসছিল। বাড়ি আসার পরে ও যাইতে চায় না ওই দোকানে। তারপর ওরে অন্য লোক দিয়ে ক্ষমা ধরাইয়ে নিয়ে তারপর নাকি ওরে নির্মমভাবে মারধর করছে, আর বিস্ফোরক করছে। এটা আমি শুনি নাই, বিস্ফোরণ করছে এই পরে শুনছি আমি। এটা কি হসপিটালে যাওয়ার সাথে হসপিটালে কি মৃত্যু অবস্থায় নিছে নাকি তখন জীবিত ছিল? না, মৃত্যু অবস্থায় হসপিটালে নেছে। মারার 2 ঘন্টার পরে ওরে হসপিটাল নেছে মৃত্যু হওয়ার। তো প্রিয় দেশবাসী, আপনারা শুনলেন যে একটা ছেলেকে হত্যা করার পর হত্যার 2 ঘন্টা পরে তাকে মানে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু আহ, হত্যার আগে নেওয়া হয়নি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু সেই হত্যার ব্যাপারে পুলিশ, এই পিরোজপুর সদর থানার ওসি সাহেব এই হত্যা মামলা না নিয়ে কেন, কীভাবে এইটাকে অপহত্যা মামলা, অপমৃত্যুর মামলা নিল, এটা এলাকার জনগণ জানতে চায়। আপনারা কি সবাই আপনারা অপমৃত্যু, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু? অস্বাভাবিক মৃত্যু হলে এটাকে কি আম, থানা পারে যে যে হত্যা মামলা বাদ দিয়ে সে মানে অপমৃত্যুর মামলা নেওয়ার কোনো এখতিয়ার আছে? হ্যাঁ, তো সেইটাই তো নিল, সে তো এটা নিল না। এই মামলা তো করতে হলো শেষ পর্যন্ত আদালতে। হুম? তো এই ব্যাপারে আপনারা কি চান? আপনারা যে সাব্বিরের যে হত্যা করছে আলাউদ্দিন, তারপর এই সুমাইয়া, সজীব, রুবেল, রবিউল। আচ্ছা, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে সেদিন করে আপনার সাথে কথা বলছিলাম, আপনি দিনা ওয়ার্ডের ইউপি বর্তমান সদস্য। ইউপি সদস্য। জি জি জি। আপনার নামটা কি যেন? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম শেখ। নুরুল ইসলাম শেখ। তো আপনি একটু বলবেন যে সাব্বিরের ঘটনাটা কি হয়েছিল, আসলে মূল ঘটনাটা এখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। হ্যাঁ, সাব্বির ঈদের ছুটিতে বাড়িতে আসেন। ওর আগে পূর্বে ওরে অনেক টর্চার করা হয়। ও বাড়িতে এসে খাবি দিয়েছে, ওই দোকানে আর থাকবে না। না থাকার কারণে ওই যে সজীবের শ্বশুর আর সাব্বিরের বাড়ি তো কাছাকাছি প্রায়। জি। ওরে জোর করিয়া নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে পথে কিন্তু ও ছুটে যায়। যাওয়ার পরে একবারই আশ্রয় নেয় বাগানে, তার থেকে ধরে নিয়ে তাকে মারধর অবস্থায় নিয়ে যায়। নেওয়া যাওয়ার পরে বলছে তোরে জানে শেষ করে দেবো। এই অবস্থায় একদিন পরে শোনা যায় যে সে মৃত্যু হয়েছে। কিভাবে যে মৃত্যুর 2 ঘন্টা পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এইটা এলাকার জনগণ জানতে পেরে এলাকার জনগণ পিরোজপুর জেলা শহরে মানববন্ধন করেন এবং আমরা থানায় যাই প্রাথমিক পর্যায়ে। ওসি সাহেবের কাছে যাওয়ার পরে বললেন যে এটা আমি কেস নিতে পারবো না, এটা হবে অপমৃত্যু। ওখান থেকে আমরা বঞ্চিত হওয়ার পরে আমরা এসপি অফিসে যাই, সার্কেল এসপির সাথে কথা বলি। উনি আমাদের সেই রকমের সুরাহ কিছু বলেন না। উনি বললেন যে মার্ডার হয়েছে, আপনারা জানেন আমারও সন্তান আছে, সবার সন্তান আছে, কাকে আমি আসামি করব। পরে এসপি সাহেবের জন্য অপেক্ষা করি। এসপি সাহেব যে ভাষায় কথা বললেন সেটা আসলে আমাদের দুঃখজনক হলেও সত্য। সেটা জনপ্রতি হিসাবে আমরা এটা কল্যাণকর নয়। পরবর্তী স্টেপে আমরা মানববন্ধনের জন্য এলাকার মানুষ সোচ্চার হয়, আমাকে বলে, আমি সবাইকে নিয়ে পিরোজপুর জেলা শহরে মানববন্ধনে বসি। এরপরে থানায় কেস না নেওয়ায় আমরা কোর্টের শরণাপন্ন হই এবং বিজ্ঞ আদালত আমাদের কেসটিকে গ্রহণ করেন এবং সাংবাদিক মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা আছেন তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেন। আমরা চাই এই বিচার
আইনের আদালতে হোক, অকালে এই সাব্বিরের মতন আর কেউ যেন প্রাণ না হারায়। এভাবে যদি কোনো গাফিলতি হয়, সামনের দিকেও আমরা বৃহৎ আন্দোলনের মাধ্যমে এলাকার মানুষ সবসময়ের জন্য এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে। আমরা একটু নির্বিচারে দেখতে চাই যে এটা সত্যিকার আইনের অবস্থানটা যেন সত্য করে এই মার্ডারটি, হত্যাকারীটাকে সহজে বিচার হয় এবং এই আসামি অনতিবিলম্বে ধরার জন্য আমি আপনার সাংবাদিক হিসেবে আপনাকে সাক্ষী রেখে বলি, আপনারা একটু জোরদার করেন মাধ্যমে যেন এই আসামি 24 ঘন্টার ভিতরে তাকে ধরা হয়। যেহেতু এরা বাড়িতেও নেই, ওখান থেকে থানায় সজীবকে ধরার পরেও কিন্তু তাকে ছাড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদও আমরা করি, প্রতিবাদে আমরা সাড়া পাইনি। তো আমি জানবো আরেকজনের কাছে। জি, আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন? আপনার নামটা কি uncle? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তো আপনি এই সাব্বির হত্যার ব্যাপারে কিছু জানেন? আমি জানি এই পর্যন্ত যে সে ঈদের সময় বাড়িতে আসছে এবং ওই দোকানে দীর্ঘদিন প্রায় 2 বছর পর্যন্ত ওখানে কর্মরত ছিল। ঈদের আসার পরে সে ওখানে যাইতে নারাজি মানে করছে যে না ওখানে যাবে না, অন্যায় অত্যাচার তার উপর করে, জুলুম করে। এক পর্যায়ে আমি জানতে পারি যে এই আলাউদ্দিন সাহেব, যে ওই সজীবের শ্বশুর, উনি এলাকা থেকে ওনাকে ধরে নিয়ে যায়, ধরার জন্য এখানে যায় এবং সাইদুল খান নামে এক ব্যক্তির মোটর সাইকেলে করে সে তাকে দ্রুত ধরার জন্য এগিয়ে যায়। তারপরে ওখানে ওই যে মজিবর খাজ আছে বাড়ি, ওখানে ওই বাড়িতে সে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে সেখান থেকে সে জোরপূর্বক নেয় এবং তাকে মারধর করে। এটা ওখানের স্থানীয় লোকজন আমাদের এখানে এসে বলছে। বলার পরে এক পর্যায়ে সে বলছে যে ওকে যাবে না, ও কাজ করবে না, আরে জানে শেষ করে ফেলাবো। এ কথাও আলাউদ্দিন সাহেব এই বলছে। কথাটা কেন বললো যে ওরে জানে শেষ করে বললো? আমি এখন আমি এটা- একটু এটা- একটু শুনেছি যে ওর বড় ভাই মাদক ব্যবসা করতো। হ্যাঁ, এখানেই প্রশ্ন ওঠেন কেন বলছে। এইটার রহস্য যদি উদ্ঘাটন করতে হয় তাইলে একটু গভীরে যেতে হবে। এবং গভীরে সেই গভীরে গভীরে যেতে হলে এটা আপনাদের মাধ্যমে যারা তদন্ত করবে বা তদন্ত করতেছে বা সাংবাদিকতার মাধ্যমে সেই গভীরে গিয়ে এর রহস্য কি। একটা 15 বছরের একটা বাচ্চা, সে কিশোর এক পর্যায়ে, সে এখানে কিন্তু পরের জায়গা কাজ করারও সেরকমই নাই এবং জোরপূর্বক তাকে কাজ করা এবং তাকে এখন হচ্ছে তার খেলার বয়স। খেলার বয়স, সেখানে জোরপূর্বক কাজ করাবার পিছনে হয়তো বা রহস্য থাকতে পারে। এবং জানা মতে যে জানি যে এই আসামির সজীবের ভাই মাদক ব্যবসার সাথে জড়িত এবং সজীবও নাকি এটার সাথে জড়িত এবং সেটা এই ছেলে দেখছে কিনা, এটা এই মৃত্যুর এবং হত্যার পিছনে এই রহস্যও থাকতে পারে। আচ্ছা, তা এটা আপনার এটা মাধ্যমে আমি এটা এটা একটা সুন্দর কথা বলেছেন যে আমি এটাও আমি যেটুকু জেনেছি যে ওর বড় ভাই মাদক ব্যবসা করার কারণে অনেকদিন জেলেও থেকেছে এবং ওর নামে এখন একটা মাদক মামলা চলমান রয়েছে। চলমান রয়েছে এবং এর মধ্যে এখন আছে পারিবারিকভাবে সে বাপের সাথে বিচ্ছেদ, এই সজীবের বাবার সাথে দীর্ঘদিন পর্যন্ত দ্বন্দ্ব। হয়তোবা এই ছেলে অন্য ব্যবসার সাথে জড়িত থাকার কারণে বাপ ছেলের সাথে দুঃসম্পর্ক হতে পারে। এখন সর্বশেষ এমন তো হতে পারে যে বাবা বাবা তার ছেলেদের সাথে নাটক করতেছে এখন। সেটাও হতে পারে, সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। এখন আমাদের এবং এলাকার এবং সর্বস্তরের জনগণের এটাই প্রত্যাশা যে এই সাব্বিরের মতো অন্য কোনো সন্তান যেন এরকম ঝরে না পড়ে এবং অকালে ঝরে না পড়ে এবং এইরকম বেদনা। আর সবচেয়ে বড় একটা পয়েন্ট আমার কাছে এটা লাগছে যে ছেলেটা হচ্ছে নও মুসলিম ছেলের সন্তান, অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে গ্রহণ করছে, জানে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। সেই লোক ইসলাম ধর্ম গ্রহণ করে এখানে বসবাস করতেছে নির্বিঘ্নে এবং সহজ, অত্যন্ত সহজ সরল। আজকের সেই ইসলাম ধর্মের শান্তি পেতে গিয়ে আজকের আমরাই তাদের এলাকার লোকই তার অন্তরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে দিচ্ছি। আমি আপনার মাধ্যমে শুধু পুরা মিডিয়াকে আমি জানাতে চাই এবং সর্বলোককে আমি জানাতে চাই যে এই নমুসলিম ব্যক্তির অন্তরের জ্বালা নিভানের দায়িত্ব আমাদের এবং একটা বড় ধরনের দায়িত্ব বলে আমি মনে করি। তা না হইলে আমাদের ইসলাম ধর্মের উপরে একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। অদূর ভবিষ্যতে আর কোনো লোক ইসলামের প্রতি আকৃষ্ট হবে না এবং ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম এটা বিঘ্নিত করবে। এটাই হইল আমার প্রত্যাশা এবং জনগণ এবং চাই যে এটা সর্বোচ্চ আদালতে সঠিক যে বিচার হবে, সর্বোচ্চ শাস্তি আমরা সবার পক্ষ থেকে আমি দাবি করি। এটাই আমার শেষ বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আব্দুল সালাম শেখ। তো আপনি
এই সাব্বিরকে কিভাবে মারা হয়েছে, কোন দিন মারা হয়েছে, কোনখান থেকে শুরু করছে? এটা তো যে যে এই যে ওর নাম কি? আলাউদ্দিন শেখ। আলাউদ্দিন শেখের বাড়ি। এই আলাউদ্দিন শেখই নাকি ওকে ধরে নিছে? আলাউদ্দিন এই ব্যাপারে শেখ, তো এখান থেকেই শুরু হয়েছে ঘটনা। সে ঈদের ছুটিতে বাড়ি আসছে। বাড়ি আসার পরে সে প্রস্তাব দিচ্ছে যে আমি ওখানে আর চাকরি করব না, কিন্তু আলাউদ্দিন সাহেব কিন্তু তাকে বাই ফোর্স তাকে ধরিয়ে নিয়েছে তার জামার দোকানে রাখার জন্যে। এবং যাবার সময় মজিবরের কারণে বাড়ির ভিতরে ঢুকছিল, ঢোকার পরে ওইখানে বইয়া সে যাবে না, বাইক করার সময় তার মেইন যে গেট, ওই গেট ধরছে, গেট ধরার পরে মাথায় টাক দিছে। এই যে করিয়া তখন মজিবরের এক ছেলে বলছে যে আপনার হাতে জিম্মে দিলাম, আপনি দায়িত্ব নিলেন, কিন্তু ছেলেটা কোনো সমস্যা না হয়, এই যে বললে কিন্তু আলাউদ্দিন শেখ মানিয়ে নিয়ে গেছে। মানিয়ে নেওয়ার পর